গুড মর্নিং স্টুডেন্ট। এর আগের দিন এই 2 নম্বর অধ্যায়ের 1 নম্বরটা করে দিয়েছিলাম, অঙ্কে প্রকাশ করো। আজকে যেটা করব সেটা হলো কোথায় প্রকাশ করো বা কোথায় প্রকাশ করো, এটা কীভাবে করতে হবে এটা তোমাদেরকে শিখে দিই। দেখো এখানে প্রশ্ন টুকে রেখেছি আমি, বলছে কোথায় প্রকাশ করো, ক নম্বর 893। এটার মানে কি আমরা এখন উত্তর দিয়ে লিখি। এর আগের দিনটা আমরা করেছিলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 3 আছে, 3 এককে ঘরে, 9 দশকে ঘরে, 8 শতকে ঘরে। এবার দেখুন এখানে বলছে 8 মানে কত, 800। তাহলে লিখব 800 লিখলাম। এরপর কি, এবার 93 বানানটা লিখে দেবো, 93 হয়ে গেল আমাদের 893। এইভাবে করেই আমাদেরকে করতে হবে। এরপরে দেখো এখানে বলছে খ নম্বরটিতে 4305। এটা আবার কীভাবে করবো, একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার দেখো 5 এককে ঘরে 0, দশকে ঘরে 3, শতকে ঘরে 4, হাজারের ঘরে। এইবার উত্তরটা করতে হবে 4305, অর্থাৎ এটা লিখতে হবে 4000, কত আছে হাজার, 3 শত, এবার 0তে কিছু লিখবো না, তাহলে কত হচ্ছে 5 লিখে দিলাম 5, 4305। এইভাবে করেই আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এই দুটো নিয়ম বুঝে গেলে এরপরে দেখি যে ক নাম্বারটা করে দিলাম, একই রকম খ নাম্বারটা রয়েছিল। এই গ নাম্বারটা 80,000, এখানে যে 4000, এখানে হবে 80,000। এটা যে 50,000, 40,000, 16,000, এটা 1,54,329। এটা তোমাদেরকে করাই। 6 নম্বর প্রশ্নটা আমি টুকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে এটার উত্তর করি একই রকম করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার দেখো 9 এককে ঘরে, 2 দশকে ঘরে, 3 শতকে ঘরে, 4 হাজারের ঘরে, 5 অযুতের ঘরে, 1 লক্ষর ঘরে। এবার উত্তর কী হবে, 1 লক্ষ, লক্ষ 5, এটা 5 তো হবে না, 54,000 হবে, 54,000। আমরা লিখি 54,300। এটা 2 10 এরকম তো হবে না, তাহলে আমাদের লিখতে হবে 29। তাহলে আমরা এখানে লিখে দিই 29, 1,54,329। এটা হলো আমাদের উত্তর। এই নিয়মে সমস্ত অঙ্কগুলো আছে, তোমরা করে নিবে। এইটুকুটাই আমাদের